বরকে ভালোবাসি একটু কইছিলাম আজকে বৃষ্টি হয়েছে তো চলো না একটু খাসির মাংস নিয়ে আসো, অনেকদিন খাসির মাংস খাওয়া হয়নি, তো চলো না একটু খাসির মাংস খাই। দেখো বর কি আনিছে আমার জন্য, খাসির দেখো বড় বড় পা আনিছে, মানে মাথাটা কান্না গরম হয়ে যায় কও। মানে আমি করলাম একটু বাজারে গিয়ে একটু খাসির মাংস নিয়ে এসে, দেখো খাসির মাংস আনিছে, এলো খাসির মাংস আনিছে। তা আমার না সেই মাথাটা গরম, যত পেরিয়াটা যখন ঢাললাম দেখেছি ওরে সি রে কি আনছে রে। আমার যেন এই মাংসটা একদমই পছন্দ না, কি করব আর খাওয়া লাগে আর দোষে কি করব, এই যদি না আনে তা কি করা যাবে খাসির মাংস। তারপর সেই রাগারাগি করে আমি তো ধুচ্ছিলাম, সেই রাগারাগি করতেছিলাম সেই, মানে আমি যত রাগ এই মাংসের মধ্যে কষলে মুসলে ধুচ্ছিলাম। তারপর দেখলাম কি মাংসের এই ইয়ের গায়ে পায়ের একটু পায়ের সাথে একটু গুড়মু লাগে আছে, এগুলো এবার ধুলাম, ধোয়ার পরে তারপর দেখলাম না এবি ধুলে হবে না, একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে দিই, কারণ আমার সেই রকম রাগ উঠতেছে। কারণ আমার এত রাগ উঠতেছে, দেখো আমি যদি খেতে চাই বিরিয়ানি আর আমার সামনে যদি ডাল ভাত নিয়ে আসে তাহলে আমার কেমন রাগ উঠবে। তারপর আমি সেই রকম করে মাংসগুলোর উপর যত রকম রাগ ছিল কার উপর দেখাবো, মাংসের উপর একদম কষলায় মশলায় ধুয়ে একদম মনে হয় যে এনে যদি বর থাকতো তাহলে মাখায় মাখায় একদম রেখে দিতাম। মানে মাংস নিয়ে এসে দিয়ে ডিউটি চলে গেছে, মানে আমি যদি গালাতে না পারি মানে দিয়েই চলে গেছে, মাংস ঘরে রাখছে আর দিয়ে চলে গেছে। তারপর দেখো এদিকে মাংস ধুচ্ছি, মানে ধোয়া শেষ হচ্ছে না, মাংসের গায়ে গু মু লাগে আছে, এগুলো আরো ভালো করে ধুচ্ছি। তারপরে এদিকে আমার দেখো ধোয়া টোয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার ভাবতেছি কি রান্না করা যায়, কি রান্না করা যায়। তারপর ভাবলাম যে দেখি মাংসের সাথে তো অনেকদিন ধরে খিচুড়ি খাওয়া হয়নি, তো আজকে বৃষ্টি পড়ছে তো খিচুড়ি রান্না করবো। আজকে আমার এত রাগ উঠতেছে, মানে আমি মাথাটা গরম হয়ে যাচ্ছে, আর এদিকে ভাবতেছি যে যাক মাথা গরম করে কি হবে, যা হয়েছে হয়েছে, তো রান্নাটা ভালো করে করি। তো ভালো করেই করতেছিলাম রান্না, কিন্তু ভালো করেই করতেছিলাম, সেই জন্য দেখো সব কিছু মানে মাপে মাপে নিচ্ছিলাম, চাল ডাল সব কিছু যা যা নেওয়া লাগে সব ভালো করে মাপে মাপে নিচ্ছিলাম। মাপার পর আমার তো তাও মাথায় আসতেছে যে এত সুন্দর খিচুড়ি রান্না করবো, খিচুড়ির সাথে একটু মাটন খেতে কত সুন্দর লাগতে, কত এই চিকেন এনে রেখেছে, মানে মা আবার এই চিকেনের দিকে আমার যখনই তাকাচ্ছি আমার তো রাগ একদম মাথা একদম লাল হয়ে যাচ্ছে। তারপর ভাবতেছি আজকে আমি একদম লাল একদম মানে সেই রকম করে ঝাল ঝাল মাংস রান্না করে রেখে দেবো। তারপর ভাবলাম না দেখি যে যা আনিছে তা ভালো করে রান্না করে দিই বাবা, নাহলে আবার বরের ভালোবাসা পাওয়া যাবে না। তারপর ওই জন্য আমি বসে পড়লাম রসুন পেঁয়াজ ছিলতে, দেখতেছি যে আজকে যখন বাড়িতে আসবে সেই রকম ঝগড়া করবো, সেই রকম মানে আমারে চিকেন এনে দিয়ে চলে যাওয়া ডিউটিতে, মানে আমি আমি এই ঘরে ছিলাম, আমার চিকেন নিয়ে এসে দিয়েই দৌড় মারছে ডিউটিতে, কারণ জানে যে থাকলে ঝগড়া হবে ওই জন্য দিয়ে চলে গেছে। তারপর এদিকে আমি রসুন পেঁয়াজ সব কাটাকাটি হয়ে গেছে, কাটাকাটি করার পর এবার আমি যা মানে খিচুড়ির মধ্যে যেসব লাগবে সেগুলোও জোগাড় করে নিয়েছিলাম, যে দেখি যে রান্নাটা কখন তাড়াতাড়ি করে করি, রান্না শেষ করা মানে আমি রান্না শেষ করব তার আগে দেখো তার আগে ক্যালিমারে একটু ভিডিও পোস্ট করে নিয়েছিলাম, দেখি যে কি করা যায়, মানে কি আনিছে খাসির পা আনিছে, খাসির পা নিয়ে ভিডিও করতেছি, দেখছো খাসি খাওয়ার ইচ্ছা হয়েছে খাসির পা নিয়ে ভিডিও করতেছি, এগুলো নিয়ে আমি মানে কি আর করবো, আমার মাথাটা না কাজ করতেছিল, মানে কি করবো না করবো বুঝতে পারছি না। মানে মানুষ কয় না পাগল হয়ে যে দেখো আমার রাগের সাথে আবার নাচতেও শুরু করে দিয়েছি যে কি করব, আর তো কোনো কিছু কাজ নাই, মানে এগুলোই করি বসে বসে, মানে মাথাটা আমার এত গরম হয়ে যাচ্ছিল, মানে মাথা একদম হিট হয়ে যাচ্ছিল। ওই জন্য ভাবতেছি মাথা ঠান্ডা করার জন্য আমি একটু নাচ টাচ করি, তাও যদি ঠান্ডা হয় দেখো 2 হাত দিয়ে রান্না শুরু করে দিয়েছি। মানে আমার আজকে মনই নাই রান্না করার দিকে, কি আর করবো। তারপরে আমার এই সেই রাগাই হচ্ছে, আর এই মাংসের দিকে যতবারই তাকাচ্ছি দেখো মাংসগুলো যতবার আমি দেখতেছি ততবারই আমার মাথায় রাগ উঠছে, দেই আজকে রান্না খালি ঝাল মাল দিয়ে লবণ টবণ দিয়ে বেশি করে রান্না করে খেয়ে দেবো, কত মাংস খাওয়া লাগে, পোলট্রির মাংস কত খাওয়া লাগে। আমি খাসির মাংস খেতে ভালোবাসি, আমার খাসির মাংস না এনে দিন পোলট্রির মাংস নিয়ে এসেছে, মানে আমি আমি আমার বউয়ের ভালোবাসা দেখবে না, বউ কি ভালোবাসে মানে নিজে কি ভালোবাসে সেটা দেখবে, নিজেও কিন্তু ভালোবাসে এই পোলট্রির মাংস, ওই জন্য নিজে পোলট্রির মাংসটা নিয়ে এসেছে। আর দেখো এই রাগে মেগে আমি দেখো দিশি মাংস পুরাইয়া খাই, এবার কত কিরকম লাগে, মাংস খাবি দেখ দিশি একদম পুরাই কেমন লাগে দেখ। তারপরে এদিকে আমি খিচুড়িও স্যুপ করে দিই, দেখ খিচুড়ির মধ্যে যত মানে দিছিলাম চাল মাল ডাল সব গলে একদম মানে স্যুপ হয়ে গেছে, আর এদিকে তো মাংস ছাতু করে ফেলছি কিরকম লাগে দেখ। এখন এখন এসে খাস কার কিরকম লাগে দেখ, মাংস একদম কালা ছাতু করেছি পুরাই, আর এদিকে আমি ওই খিচুড়িও একদম জল যেরকম ইয়ে থাকে না ওরকম করে দিয়েছিলাম। মাংসটা প্রথমে দেখতেছি রে বাবা পোড়া পোড়া গন্ধ আসতেছে, আর এদিকে দেখো খিচুড়ি দেখো একদম পুরো স্যুপ, মানে গোলা মোলা জাল ডাল যা দিছি সব গোলা ছাতু হয়ে গেছে, মানে এখন যা পারে তাই হোক ভাই। আমার মাথা গরম করা দেন, আমার রাগের মধ্যে তো আমার কান্না চলে আসতেছে, মানে আমার মাটন এনে দিল না, আমার মাটন এনে দিল না, আর এত রাগ উঠতেছে মানে কি আর করবো। তারপর তারপর সব করার পর ভাই রান্না টান্না দেখ কমপ্লিট হয়ে গেছে, রান্না করার পর দেখলাম যে যাক এই যে কেমন পোড়া পোড়া মাংস, এখন খাবে খাতে দিব না দেশ কিরকম লাগে।
তারপরে দেখো এখানে দেখছি মাংসটার কালারটা কিন্তু পুড়ে গেলেও ভালোই হয়েছে। তারপরে দিয়ে দেখো যে খিচুড়িটা ভাবছিলাম যে ছাতু হয়ে গেছে, তারপরে দেখছি কি ভালোই হয়ে গেছে, ভালোই হয়েছে। ভাবছিলাম তেল টেলা ঝোল করে খাবো রে, খিচুড়িটা পরে ভালোই হয়ে গেছে। তাহলে দেখি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। খিচুড়িটা খাচ্ছিলাম, ও দেখতেছিলাম মোটামুটি আছে, ঠিকই আছে, কিন্তু আমার তো পছন্দ না, আমার তো খাসির মাংস পছন্দ না। তাই যাই হোক খাসির মাংস পাই ঠিক করবো, এটাই খাসি বলে চালাই দিই, ঠিক আছে, এটাই খাসির মাংস, কি আর করবো, খাসির মাংস খেতে পারলাম না।